আপনি কবুতরের সুরতে খারারে রাখছেন আসরের ময়দান, বুঝতাম পারলাম না আল্লাহ। আল্লাহ জানাইবা, ও আমার বন্ধ হল জানিয়া রাখো, জানিয়া রাখো রে, এরা ওই লাগে খাস আমার এক গুরু মানুষ, এরা আমার লাগে আশিক আসলা। এরা কিন্তু জানিয়া রাখো তারা নবীর প্রতি মহব্বত আসলো, কিন্তু নবীরে তারা পরিচয় দেওয়াত গেছে না, ডাইরেক্ট তারা পরিচয় করাই দিছে আমি আল্লাহর লাগিয়া। জানিয়া রাখো রে, এরা ওই লাগিয়া দুনিয়ার জমিনও আমার এক গুরু পাগল আসলা, আশিক আসলা। ও নবী, আপনি আমারও আশিক হলরে সবাত খান্তা করিলা খোয়া, আপনার সবাত করার পরে আমি এরার বেহেস্ত দিতাম। দেখক যারা মজ্জুব আশিক আল্লাহর পাগল হল, আল্লাহ হাসরের ময়দান আল্লাহর যাতে আলাদা করিয়া রাখবা আর কইবা নবী আপনি সবারিশ করক্কা, সবাত করক্কা, আমি আল্লাহ সবাত তোর ঘরে জন্নত দিতাম। ও নবী সবাত করবা, তারপরে জান্নাত যাইবা। এর লাগি শাফাআতের প্রয়োজন আছে। রাসূলুল্লাহ শাফাআত করবা, হাল্লাত লাহু শাফাআতি, এরা আমার লাগি শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। তারপর হইল গিয়া বুখারী শরীফের হাদিস, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার জিয়ারত করব, যারা জিয়ারত করব আমার লাগি, যারা আমার লাগি বিশেষ করিয়া দিলে মহব্বত রাখব, জানিয়া রাখবা ওয়াজাবাত লাহু শাফাআতি, তাদের জন্য শাফাআত করা আমার পক্ষে ওয়াজিব হয়ে যায়। এর লাগি নবীজির যারা জিয়ারত করছে গিয়া, যে আল্লাহর রসুলনে যদি কেউ সালাম দেই না, ভারতের জমিনে যদি কয়েকজনে দেই না আমরা, নবীজির সালামর কমি আসেনি। গিয়া দেখুন রসুল্লাহর রওজা, একমাত্র জামাতের টাইম ব্যতীত 1 মিনিট রসুল্লাহর রওজা সালাম বন্ধ নাই। সুবহানাল্লাহ। জমাত ছাড়াও চলের একগুড়ে জমাত শরীকুন না, কোনো সময় আটকে গেছে, আলাদা তাকি মা বই নকলে খালি রসুল্লাহর খেদমতে সালাম জানাইতে। সুবহানাল্লাহ। সালাম বন্ধ নাই, সালাম বন্ধ নাই। এর লাগি আমরা সালাম যদি কয়েকজনে দেই না, সালামর কোনো হম হইব নি? বলে জি না, কোনো হম হইত না। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া দেখেন, আমি একটা হাদিস শরীফ তিলাওয়াত করলাম, যেহেতু শেষ রাত্রি আল্লাহর রাসূলের ফরমানা দুআ ও মুখল ইবাদা, দোয়া লগে সব ইবাদতের মূল, সব ইবাদতের মগজ। আমরা কই মেসাব আমার জন্য দোয়া করিও, আমরা কই বলে বাইরে আপনি আমার জন্য দোয়া করিও। এইভাবে দোয়ার আরজ আমরা জিন্দগির মধ্যে রাখতাম। দোয়া এমন একটা ইবাদত, মানুষের জীবন, মানুষের তকদির পর্যন্ত পরিবর্তন করিলায়। সব ইবাদতের মূল হইয়া থাকছে গিয়া দোয়া, সব ইবাদতের মূল দোয়া। আপনি কোরআন তিলাওয়াত করছেন, নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, সপ্তাহের পরে আপনি আল্লাহর কাছে মঞ্জুর করাইতা, কবুল করাইতা, আল্লাহর কাছে দরখাস্ত রাখতা, ওই সময় আপনার লাগি দোয়া। এর জন্য দোয়া করা মানে আল্লাহর কাছে চাওয়া। 3 গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল। 1 গুরুই লাগিয়া মা এবং বাবা আওলাদর প্রতি যে দোয়া করে, মা বাবা আওলাদর প্রতি দোয়া করতেন না, না কোন যায় করতা। মা বাবায় জমাতিয়া দেখো কা, বিশেষ করিয়া মা বাবা আওলাদের জন্য জীবনে দোয়া করতাম। মা বাবায় দোয়া করতে গিয়া দেখো কা, বাবা বিশেষ করিয়া মা বাবা আওলাদের জন্য দোয়া করতা বলে কিলা করতা। মা বাবার দোয়া কবুল, আওলাদের প্রতি প্রত্যেক মা এবং বাবা আওলাদের জন্য দোয়া করেন, আপনার আওলাদের জীবনটা কি হইব, সুন্দর হইব, উজালা হইব। এর লাগে আওলাদ দেখলে মা বাবার দোয়া লয়। আর মা বাবা আওলাদের জীবন যদি সুন্দর করতেছেন, আপনি দোয়া করেন। আওলাদে ফড়া পায় না, কি করক্কা বলে দোয়া করক্কা। আওলাদে দুষ্টামি ঘরের দোয়া করেন। আওলাদ আপনার জিন্দগির মধ্যে বেমার, আপনি দোয়া করেন। মা বাবার দোয়া আওলাদের প্রতি আল্লাহ কবুল করেন। 2 নম্বরে থাকছে গিয়া মুসাফিরের দোয়া কবুল। সফরের হালত, মুসাফিরি অবস্থায় মুসাফিরের দোয়ারে আল্লাহ কবুল করেন, ঘুরাইয়া দেন না। আর 3 নম্বরে থাকছে গিয়া মজলুমের দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। মজলুম যার উপরে জুলুম করা হয়, যার উপরে জুলুম করা হয়, মজলুমের দোয়ারে আল্লাহ কি করেন না, ঘুরাইয়া দেন না। এর জন্য 3 নম্বর হইল মজলুমের দোয়া। মজলুম হারে দেখো
আজকে যে কোনো এক মানুষ আরেক মানুষের উপরে না হোক জুলুম করছে, জুলুম করছে টাকা নিয়ে হোক, অন্য কোনো জমিন নিয়ে হোক, সম্পদ নিয়ে হোক, কিবা তো কোনো মাতের দ্বারা হোক, কিবা তো পারিবারিক যে কোনো মাত নিয়ে হোক, যে কোনো প্রকারে এই মানুষের উপর জুলুম করছে। জুলুম করার পরে এই মানুষটা বড় দুঃখ ভাইয়া, কষ্ট ভাইয়া, জীবনে খান দিয়া যখন দোয়া করে, এইভাবে যখন দোয়াটা করলো আল্লাহর বান্দায়, দোয়াটা করার সঙ্গে সঙ্গে বন্দার দোয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দেন না। কারণ মজলুমের দুঃখ পাইয়া খান দিয়া যখন দোয়া করে, এই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। এর লাগে জমিনের মধ্যে সবচাইতে বড় আমল হইল গিয়া সবর। রাসূলুল্লাহ ফরমান আস-সাবরু নিসফুল ঈমান। আপনার এক ভাইয়া আপনারে কষ্ট দেন, আপনি হাত বাড়ানি যাই না জানি দোয়া করক, কয় আল্লাহ আমার আপন ভাইয়ে বড় খেনে আমারে কষ্ট দেয় রে আল্লাহ, আমার বাইরে হেদায়েত নসিব করো আল্লাহ। আপনি দেখ রায় কিংবা তো আল্লাহ গ্রামের অমুক মানুষে আমারে বড় কষ্ট দেয়, আমার উপরে বড় জুলুম করে আল্লাহ, আমার সামনে বড় জুলুম করডা আল্লাহ, আমার স্ত্রী বড় আমার উপরে জুলুম করডা। এইভাবে আপনি আল্লাহর দরবারও দোয়া করকা। আল্লাহর বন্দেগান আল্লাহর কাছে যখন বিচার দিলাইবা, সবচাইতে বড় বিচার জমিনের মধ্যে, সেই বিচারের ফয়সালা আপনি ভাইয়া যাইবা। আল্লাহ জমিনও সেই বদলা আপনারও দেখাইবা। একদিন আপনি কান্দিসলাই, আর একদিন যে আপনার উপরে জুলুম করছে সে কান্দিব, আপনি সেই দিন দেখিয়া আসিবাই। এর লাগিয়া জুলুম করা এটা খুব খারাপ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আমি আল্লাহ জুলুম করনেওয়ালারে মহব্বত করি না। জুলুম করনেওয়ালারে কখনো আমি আল্লাহ মহব্বত করি না। খেয়াল করছেন নিমা? যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করে আমরা জুলুম তাকি বাঁচার চেষ্টা করতাম। তিন গুরুর দোয়া কবল। আমি গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে দেখলাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা কিতাব, ওখানের মধ্যে লেখছেন একটা দোয়া আছে, সেই দোয়াটা বড় সবে বরাতর রাত এটা পড়া আওলাম বালা, এমনি 12 মাস পড়কা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। সবে বরাতর রাত সেই দোয়াটা করা বালা। আর দোয়ার মধ্যে সবচাইতে উচ্চ দোয়াটা ইয়া থাকছে গিয়া বালা, উচ্চ পর্যায়ের দোয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া যখন বন্ধ হলে করেন, বন্ধ হলে একবারে নিজে নিজে ছোট হয়ে যান গিয়া, আয় আল্লাহ আমি আমার নফসর দ্বারা আমি জুলুম করছি, আল্লাহ আপনার আমারে মাফ করিয়া দেও, আপনি রহম আমার প্রতি রহম খান্তা করো। যদি মাফ দেও না আমরা বরবাদ হয়ে যাইমু, ধ্বংস হয়ে যাইমু। ইয়া আল্লাহ, আল্লাহ আপনি আমরারে মাফ খান্তা করিয়া দেও। এর লাগে দোয়ার মধ্যে সেই দোয়াটা সবচাইতে উচ্চ পর্যায়ের দোয়া। যার জন্য আল্লাহর বান্দাগণ কবরস্থানের মধ্যে গিয়া কি করি, মা বাবার জন্য আমরা জিয়ারত করি। কিছু কিছু জায়গার মধ্যে আবার কি করেন বলে, আল্লাহর বান্দা হলে জিয়ারত গিয়া ঘুরি যায়, ঘুরই নিনা যায়, জিয়ারত যায় ইয়া মুর্দার দিকে প্রথমে পড়াশোনা করেন, সাইয়া বাদে মুর্দারে ফিস দিয়া কিবলার দিকে ঘুরি যায়। ওলা আমাদের দেশে একটা বেমার আইছে নতুন ভাবি। আল্লাহর বন্দেগান এত সময় মুর্দার বাই পড়াশোনা করলা, এখন কিবলা মুখা ফুব মুখা কিতা আল্লাহ নাইনি, উত্তর মুখা আল্লাহ নাইনি, দক্ষিণ মুখা আল্লাহ নাইনি। কিবলা তো কিবলার দিকে নমাজ পড়িতা, কিবলারে সম্মান করতা, কিবলার দিকে আপনি ফাও দেখাইতা না, কিবলার দিকে সেপ পালাইতা না, বেয়াদবি ঠিক আছে, কিন্তু কিবলা ছাড়া কি দোয়া কবুল হয় না ওলা কোনো দলিল দেখান যায়? আল্লাহর বন্দেগান যেদিকে চাইবা হাত উঠে দোয়া করক, আমার আল্লাহ সব জায়গার মধ্যে আছেন, সব দিকে দেখতে পান। হইতা পারেন মনে হয় আল্লাহ মনে হয় উত্তরে দি বেশ খেয়াল করেন না, দক্ষিণে দিয়া ফুবে দি না, আল্লাহ মনে হোক কিবলা মুখা না ফিরলে মনে আল্লাহ দেখেন না। আল্লাহ প্রশ্ন করেছিল, এক ইহুদি ব্যক্তি প্রশ্ন করছিল আল্লাহর রসুল, ইয়া রসুল আল্লাহ আপনি আল্লাহ যেন কইন নিরাকার, তে আল্লাহ কিলা হইবা এই সবটা খবর লইন কিলা? তাই একটা বাত্তি জ্বালাই আল্লাহর রসুলে কইলা, দেখো চাই ও বাত্তি বলে হয়, বলে বাত্তিটা তো একটা আলো নানি বলে হয়, বাত্তির চতুর্দিক ফর্সা নি বলে, বলে বলে আমার আল্লাহর সব দিক সমান, আল্লাহ সব দিকে দেখো। সুবহানাল্লাহ। ফতোয়া আলমগীরের মধ্যে আনছেন
আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতুল কুবুর মুস্তাদবিরাল কিবলা ও মুস্তাদবিরাল কিবলাতে মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত। কিন্তু দুই ইবারত হইছে। একটা হইল গিয়া দেখো কাম আলমগীরের কিতাবের মধ্যে আনছেন ওই ইবারতটা আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতিল কুবুর, জিয়ারত করা হইল গিয়া মুস্তাহাব। ও মুস্তাদবিরাল মুস্তাকবিলাল কিবলাতে ওয়া মুস্তাদবিরাম বিওয়াজহিল মাইয়িত। ও যে ইবারত যেটা আছে কিবলারে কিবলা বানাইয়া আর মইয়িতরে ফিস দিয়া জিয়ারত করা মুস্তাহাব। মুস্তাদবিরাল মুস্তাকবিলাল কিবলা ও মুস্তাদবিরাম বিওয়াজহিল মাইয়িত, মইয়িতরে ফিস দেওয়া। কিন্তু সেই ইবারতরে অন্য আবার ও কিতাব মারাকিল ফালা নূর রিজার সরাও খানের মধ্যে আনছেন এই ইবারতরে যেন আবার অন্য ইবারতে কাটছে বলে কিলা আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতিল কুবুর আন ইয়াকিফা মুস্তাদবিরাল কিবলা, কিবলারে ফিস দিয়া মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত সুম্মা ইউসাল্লি কাযালিকা ফিদ দুআ। অত সময় পর্যন্ত তুমি দেন কিবলারে ফিস দিয়া মইয়িতরে কিবলা বানাইয়া দোয়া করো, যত সময় পর্যন্ত তুমি দেন দোয়ার হালত আসো অত সময় তুমি দেন মইয়িতরে কিবলা বানাইয়া দোয়া করো। ইনু আর গুরিবার লাইন আছে না কোন আর গুরিবার লাইন আইন ইয়াকিফা মুস্তাদবিরাল মুস্তাদবিরাল কিবলা মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত সুম্মা ইউসাল্লি কাযালিকা ফিদ দুআ। এর জন্য আল্লাহর বান্দাগণ এইভাবে দেখবা কোন জায়গাত হঠাৎ এইভাবে ঘুরে গেছেন গিয়া আল্লাহকে বাস্তে নতুন জিনিস দেখিয়া আখতা সারা ঘুরার যাই না জানি, একটু বিবেচনা করার চেষ্টা করেন জানি। আল্লাহ আপনার জ্ঞান দিছে বাবা, বুঝার শক্তি আল্লাহ দান করছে। দেখো ইলাও মানুষ আছেন সৌদি আরব গেছেন, যাওয়ার পরে দেখছেন রফে ইয়াদাইন ওল্লা নমাজ পড়া দেখছেন নানি কইতে অগু বনো খুব বালারে। কিন্তু তাই আমরা ইন্ডিয়াতে আসলা মজব মানছেন আবু হানিফা সাবরি, আর হিনুকে দেখা দেখি মজব কিতাব বুঝছেন না, খালি সাফি সাহবল্লাহ খালি নমাজ পড়িতে। নমাজ হইব না যাইজ না, নমাজ হইব মাসলা ঠিক আছে। তাই যদি সাফি সাবরে যদি মানেন তান মজহবরে এখতিয়ার করেন, মজহব যে মানে না জানিয়া রাখবাই মানুষ একবারে ধ্বংস বরবাদ হয়ে গেছে। লা মজহবি এক গুরু মানুষ আমাদের দেশের মধ্যে আসন। আমরা হানফি মজহব, আমরা ইমাম আবু হানিফা সাবরে মানছি। আমরা হানফির আবু হানিফা সাবর যারা আছে ইমাম শাফির সাবর ফিসে নমাজ পড়িতে পারবা, শাফির কৌলর ফিসরে কোনো বাধা নাই। কিন্তু জানো কাল্লা মজহবি যারা আছেন, যারা মজহব মানে না, সাইর তরিকার ইমাম রে মানে না, এরার পিছনে কোনোদিন আমরা ইক্তেদা করতাম না। মজহব মানে না কিসের নমাজ। এর কারণে এটা জিনিস কিছু নতুন নতুন বেমার আমরা দেশ। তবে শাফির কৌল যেটা যে মানছে এ নমাজ পড়ের ওইব কোনো বাধা নাই। শাফির ইমাম সাহর পিছনে আমরা নমাজ পড়িয়া ওইব কোনো অসুবিধা নাই। কিন্তু লা মজহবির পিছনে আমরা নমাজ পড়িতাম না কখনো না। একগুলো মজহব মানন না খবর পাইলেও খেয়াল করবা বিশেষ করিয়া। যার জন্য এটা নতুন নতুন বেমার কোনো সময় দেশ দেখা যায় আসতে আসে। আল্লাহকে আসতে ইতাবা খান দিতাম না, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম। আমি নফল নামাজ তাহাজ্জুদ সম্পর্কে কিছু আলোচনা করছি। তাহাজ্জুদের নামাজ 5 ওয়াক্তের নামাজ তো আমরা ইনশাল্লাহ কম বেশ ফড়িয়ার না। আর তাহাজ্জুদের নামাজ বলে শুনি আলিমকলে কয় দেখিছেন ফড়িয়া কেমন মজা, সামনে রোজা মাস আর আরম্ভ করে দিবা ইনশাল্লাহ একটা মজা পাইলিবা তাহাজ্জুদ। আর রমজান মাস যুবক ভাইয়ের তেরাবির নমাজ পড়িয়া বাড়িত গিয়া চান নিমকি খাই না নেওয়া খুব বেশ করি খাইয়া বইয়া 1 ফারা তিলাওয়াত করক, 2 ফারা তিলাওয়াত করক, 1 ফারাও বালা 30 দিনে খতম হয়ে যাবে কোরআন খতম। কোরআনের প্রতি মহব্বত রাখত, কোরআন তিলাওয়াত করার আল্লাহ সম্মান মর্যাদা জমিনও বাড়াইব। যার জন্য আর দোয়া করতে সময় ও নিয়মে ও তরিকায় আমরা দোয়া করতাম। দোয়া সব ইবাদতের মূল। দোয়া করতে সময় অলস্যতা আনবা না, দোয়া করতে সময় আলসি আনবা না। কবিরি কিতাবর মধ্যে আনছেন দোয়া 4 প্রকার, দোয়া রুহবত তদর্রু খুফিয়া। তবে দোয়া করতে সময় হাত উঠাইয়া ফুরজাতুন শব্দ আনছেন, 2 হাতর মাঝখানো সামান্য ফাঁক রাখিয়া আপনি সুন্দর করে দোয়া করতা। দোয়ার কিবলা হইল গিয়ে আসমান,
আতর গাতা আসমান মুখা থাকতো আতর পেট যেখান আসমান মুখা থাকতো ওলা ইলা নমস্কার ওলা কেউ দোয়া করার যাইবা না বুঝাইছি ইলো ইলা আতর গাতা আসমান মুখা যাইব নি জিরা এর লাগি আতর গাতা খান আসমান মুখা রাখার চেষ্টা করিয়া অলস্যতারে দূর করিয়া দোয়া জীবনে করার চেষ্টা করো আল্লাহ অবশ্যই আমরারে ফায়দামন্দ করব দোয়া করতে সময় দিল নরম করিয়া যতটুক পারি দোয়া করার চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকরে সহি শুদ্ধ করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করার তৌফিক দেখুয়া আর আমরা সুন্দর করে দোয়া করতাম জীবনে ইবাদতের মূল মগজ এই দোয়া গানটা করতে বকিলতা করতাম না অলস্যতা রাখতাম না আল্লাহ আমরা প্রত্যেকের দোয়ারে কবুল করতো আশা রাখি আর সবাই হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা রাস্তাঘাটে মাঝে মাঝে পাগল দেখুননি পাগল রাস্তাত পাগল আমরা ভাই জেসারে আউরি পাগল মনে করিয়া সাধারণ মনে করিয়া দুঃখ দিবা না কোন পাগল খার পাগল কোন পাগল কি ধরনের পাগল আচ্ছা হইতাম পারতাম না আপনার আমার হইতাম পারবো না কোন চাই জি না এর লাগি রাস্তাত পাগল আসন যার জন্য এরারে খোয়া এক গুরু আসন পাগল মজজুফ জাজবুন শব্দটা কি লইছে এরার ভিতরে এমন একটা গুণ আল্লাহ দান করছে এরা ডাইরেক্ট আল্লাহর লাগে সম্পর্ক লাগাই দিছে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে যারা মজজুফ আল্লাহর খাস আশিক বান্দা হল এরা দুনিয়াত কোনো কিচ্ছু চায় না বিবাহ চায় না বালা বিছনাও চায় না ভালো কাপড় পরিধান করতেও চায় না এরা খাস আল্লাহর আশিক আল্লাহর লাগি দেওয়ানা কিয়ামতের আমরা মা বইনকলে দেখছেন নানি এখন তো কমে গেছে আগে দান মেশিনে কুটিয়ে আনার পরে সানিয়ানি হইতো সানিয়ানি নানি বুঝাইছেন তো পয়লা এক সাইন দিন বাদে আর এক সাইন দিন বাদে আর এক সাইন দিন খালি কমে নানি সময় সময় মুলকাও গুণ কমে নানি পঞ্চায়েত 12 তো মহফিল বাদ মাগরিব থাকি এখন 2:30 পর্যন্ত কত সাইন হইছে বুঝাইছেন এখন কমতে কমতেও আপনারা মূল পুঞ্জি রয়েছে কত সাইন হইছে বুধবাইত্রানি ও এক সাইন হয়ে গেছে প্রধান অতিথি বাদে আর প্রধান অতিথি বাদে আর কোনো মানুষ তা হইনি পঞ্চায়েত যে বৎসর এনায়তুল্লাহ আব্বাসী আসলাম এই বৎসর আমিও মানে ওয়াজ শোনাতে আসলাম আল্লাহর বন্দারে আলিম সাহেবরে দেখাতে আসলাম বুঝাইছেন নি তবে এর আগে তার লাগে মাগর মুকামও দেখা হয়েছে ইনও দেখা হয়েছে তে এই বৎসর দেখলাম প্রধান অতিথি যখন উঠিছ আমি উঠার পরে দেখছি যখন মানুষ হমুক এক রেস দিছ আর এই সময় যেইন আগে পড়ছেন শেষ কি পরিমাণ মানে স্পিডে একটা বাতাস ছুটিছিল হমুকা উফতা উত্তর মুখা এদিক উত্তর নাই উত্তর মুখা আমার মনে রয়েছে আবার পর্যন্ত কই এনায়তুল্লাহ আব্বাস হিসাব উঠার পরে যে একটা ঠেলা বুঝলাম হমুকা আর ভার ময়দানের ঠেলা আমরা এই গত বছর আপনাদের গিয়ে আইলাম দেখলাম আর ভার তাকি যখন আপনার মুজদলিফা আইলার মুজদলিফার থেকে খাঙ্কর মারা যাইতে সময় যে ঠেলা যেগু ছাপ যেগু এগুলো হলর দ্বারা যারা সম্ভব হয় না জোয়ান মানুষ দুর্বল হয়ে যায় সময় গরমে সিফায় ধাক্কা যার কারণে এটা আমি পুরানা গফ করি আর বেসরাইতেছে ওয়া যাবো আরম্ভ করছি না বুঝতে ওয়া যাবো গেছি না ওটা হই আর আরে যার কারণে শেষরাই যত বালা ওয়াজ করে ঘুমে বাড়ি মারি বুঝতে ঘুম আইয় এর কারণে এক আয়াত পড়েছি ও আয়াত সম্পর্কে তুড়া মাতিম যেহেতু শেষ রায় মাহতারাম হাজিন কেরাম দূরই যারা আপনারা আসত ও আপনার ধরে কই আর গুম লাগি যায় তো মাঝখানো আইবা বুঝাইছি আনলে তা হোক এক গুড়ো ঘুমাই গেছেন মনে হয় ও না খানো দেখিয়া ও তাই দেন কইবা কোনো দিন বলে আমরা হতি হতি ওয়াজ শুনছি কইবেন না কইছে একটা রেকর্ড বুঝাইছেন কইবা আমরা এখানে কমলের তলে ঢুকি আমরা জাতুয়ার ওয়াজ শুনছি আমরা ছোটবেলা আগে ওয়াজ খুব কম হইতো গান্ধাই মাদ্রাসায় যাইতাম ছোটবেলা এটা 1994-95 কথা কইয়া গিয়ালে বলে একগুলো ঘুমাইতা তো থের ফালে আর চাদরে দিতা তার দিকে বুঝতে
ওই ওই দেশ সাক্ষী বার হয়ে গেছে। তো আমরা ছোটবেলা ওই তো এসে দেখা যায় উঠিয়া যাইতে সময় দেখা যায় থেরফাল যায় কি লোক তো ইলে এক সময় আসলো, তবে মাই রইছে না, তার দিয়েছেন বান্ধিস ফিরিয়া মারছে না, একজনে মাই রইছে না। এখন খালি তার না খালি নেড়ে একসা বান্ধিয়ে দেখুন না নাহর গলে খানো যাইবা তুই নেড়া বান্ধিতে ফিরে আমার খাফলো। আগে বহুত মানুষ ফ্রেশ আসলো, সরল আসলো, অত ফেস ফাস ভিতরে আসলো না। হরুতা গাইড দিস ও তো কুলে কত সময় টানের, ও তো শেষ বুঝে 5 জন দি বেড়া লাগে গাইড দেবো, ওই তো 5 জনে 5 বেঠা নিতরা আমি নিজে পাইছি। 5 জন দি গাইড দেওয়া হয়েছে, তাও সারার ফিটি খুলতাও হারাই না, বুঝাইছ নি 5 মানুষ খালি ঠানিতরা খালি মুখ কি দিন আসলে বুঝাইছেন। অত আনন্দ করছেন, ফুর্তি করছেন আগর মানুষ, ছোট মানুষও করছেন, বড় মানুষও করছেন। যার কারণে মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। মহফিল যে এত রাত চলছে, ইলা অন্যান্য জায়গায় 12টার পরে মহফিল চলেও না। জাতুয়া উজানডি ইতা মাদ্রাসা মহফিল যেগুলা এগুলা চলে সমস্ত রাত, ওটাও শুক্রিয়া। আর এই বছর আরও তাকলা অনেক ওয়াশটা পড়ে গেছে জানুয়ারিত, বেশিরভাগ জাতুয়ার প্রোগ্রাম হয় ফেব্রুয়ারি মার্চ, তবে ঠান্ডা একটু কম থাকে, মানুষ থাকেন ফজর পর্যন্ত বাকায়দা। যাই হোক আপনারাও যারা আসেন এখন পর্যন্ত শুক্রিয়া। অন্যান্য মহফিলের প্রতি সন্ধ্যার বেলা যে মানুষ তখন ও মানুষ আসেন না আপনার, অন্যান্য কোনো মহফিলে তো সন্ধ্যার বেলা যারা তখন ও পরিমাণ আসেন, শুক্রিয়া আল্লাহর দরবার। যাই হোক, আমি পবিত্র কালামুল্লাহ শরীফর 15 নম্বর তাকি ফারা তাকি একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদের নামাজ সম্পর্কে আল্লাহ কোরআনে কইছেন, বলে ও বান্দাগণ আমি তোমাদের রে একটা নামাজ দিছি, যে নামাজটা হইল গিয়া নফল নামাজ। এই নামাজ হইল গিয়া তাহাজ্জুদ নামাজ, বুঝাইছেন? এই নামাজ তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদের নামাজটা পড়া বড় কঠিন, আর নাইলে বড় সোজা, বুঝাইছেন? তাহাজ্জুদের নামাজটা পড়া বড় কঠিন, আর নাইলে বড় সোজা। এর লাগি তাহাজ্জুদের নামাজ যে যার জীবনে পড়ি লাইছে বা মাঝে মধ্যে পড়ার আদত করে লাইছে, বহুত ফায়দা, যেটা অতুলনীয়। তাহাজ্জুদের নামাজ পড়িতে গিয়া এটার সবটা কি সময় লগে গুরুত্বপূর্ণ সময় লগে রাত্রিরে 3 ভাগ করা, রাত 3 ভাগ করিয়া 2 ভাগ যখন অতিবাহিত হইব, বর্তমানে যে সময় যেটা আছে একবারে মোকাম্মল তাহাজ্জুদের সময়, বুঝেছেন নিবা, একবারে মোকাম্মল তাহাজ্জুদের সময় লগে ও টাইম 2 ভাগ শেষ করিয়া অতিবাহিত হয়ে গেছে গিয়া 1 ভাগ রয়ে গেছে গিয়া, ও সময়টা হইল মোকাম্মল তাহাজ্জুদের সময়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, আমি রাত দিছি একটি নামাজ যেটার নাম হইল তাহাজ্জুদ। আর এই নামাজটা হইল গিয়া নফল নামাজ, এত উচ্চ পর্যায়ের নামাজ। এই নামাজ পড়িলে বেশিরভাগ মানুষের আল্লাহ জমিন মর্তবা বুলন্দ করে দেয়, সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া এই নামাজ তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে উঠিয়া এই নামাজটা পড়িতরা। আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বলে আমি আল্লাহর রাসূলের পাশে ছিলাম, কিন্তু হঠাৎ আমি বুঝলাম আল্লাহর রাসূল আমার নিকটে নাই। আল্লাহর রাসূলে উঠিয়া লুকায়িত অবস্থায় তাহাজ্জুদের নামাজ রে তাই পড়া আরম্ভ করে দিতরাম। তাই নামাজ পড়িতরা, নামাজ পড়া আরম্ভ করে দিলা। আয়েশা বর্ণনা করলা যে ইলা হইছে আমি বুঝলাম যে রাসূলুল্লাহ আমার পাশে নাই, পরে বুঝলাম যে অনুমান করলাম অন্ধকার আল্লাহর রাসূলে তাহাজ্জুদ পড়িতরা, সুবহানাল্লাহ। আমরা যদি ইলা থাকতাম পারি হইতাম পারি না, এটা রিয়া হয়ে যায়। কেউ হয়তো তাহাজ্জুদের নামাজ 2-4 দিন পড়লে বাদে আমরা হইতাম পারি, বলে শেষরাই তুটি আর তাহাজ্জুদও পড়িয়া হইয়ার বাদও খামো লাগে না, বুঝাইছেন? তাহাজ্জুদ পড়িয়া দোয়া করি কোনো খামো লাগে না। তাহাজ্জুদ পড়লে নিজে খোয়া লাগতো না। তাহাজ্জুদ আমি যেন পড়ি ইকান আমি খোয়া লাগতো না, ইকান আল্লাহ এমনি খোয়াইবা। দেখো কা বিশেষ করে আহসানুল মাওয়াইজ
সেই কিতাবের মধ্যে লেখছেন মানুষের কি খনইত, মানুষে কি পর্যায়ে পৌঁছানিত, প্রথমে আল্লাহ আসমানের মধ্যে ফরিস্তা নিয়ে সিদ্ধান্ত লয়। আল্লাহ জানেন ও ফরিস্তা হল, আমি এই বন্দারে আমি অমুক নামে অমুক জায়গা সেই বন্দারে আমি আল্লাহর যাতে তারে সম্মানী বানাইলে আর আমি তারে ও কারণে সম্মানিত করিলে আর তুমি তাই এখন যাও ফরিস্তা হল, জায়গায় জায়গায় জানাইয়া দিলাও আমার বন্দারে আমি আল্লাহ সম্মানী করে দিছি। ও ফরিস্তা হলে প্রত্যেক মানুষের দিলের মধ্যে সেই খবরটা আসরটা পৌঁছাইয়া দেন। অটোমেটিক মানুষ হলে জমিনে মানুষরে সম্মান দেওয়া আরম্ভ করিলাম। প্রথমে ফায়সালা খানো আসমানো, মনে রাখবা প্রথমে ফায়সালা আসমানো হয়। আল্লাহ হল সিদ্ধান্ত নিয়ে ফরিস্তা হলো এখন যাও অমুকরে আমি সম্মানিত করে লিছি, তুমি তেন জানাইয়া দাও, খবরটা পৌঁছে দাও। ও ফরিস্তা হলে সবর দিল আসর ডালিয়া দেন। ই আসর আমি বুঝতাম না, তখন অটোমেটিক মানুষের দিল আইজিব আর মানুষে এই মানুষের সম্মান করা শুরু করে দিবা। 2 নম্বরে আল্লাহ জানাই কোন মানুষ অলির পর্যায়ে গিয়া পৌঁছিত, সে অলি হয়ে গেছে গিয়ে আমি আল্লাহ সিদ্ধান্ত যখন নিলাম, নেওয়ার পরে আমি ফরিস্তা হলরে আমি জাগাইয়া দেই। ফরিস্তা হল যাও মানুষের কাছে বার্তাটা পৌঁছাইয়া দিয়া আসো, আমি অমুক বন্দারে অমুক জায়গার তারে অলি বানাই লাইছি, আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি গিয়া সে আমার মায়ার বনি গেছে গিয়া আমি তারে মায়া করে লাইছি। তখন দেখবা মানুষের মুখ অটোমেটিক এই মানুষ বলে, এই মানুষ বলি আল্লাহ, এই মানুষ বলি আল্লাহ, এখান বার্তা অটোমেটিক ফরিস্তা হলে পৌঁছাইলা। আর মানুষের মুখ দেখবা সব সময় খালি থাকব অমুক বলি আল্লাহ হয়ে গেছেন, অমুক বলি আল্লাহ পীরে কামিল। আর খোয়া লাগবো নি তাই বারইয়া বলে আমি সব থেকে বড় পীর, খোয়া লাগবো না কইতে, জি না আর খোয়া লাগে না। মানুষ অলি হয়ে গেলে আল্লাহ সিদ্ধান্ত নিলে গিয়া অটোমেটিক প্রত্যেক মানুষরে আল্লাহর যাতে ফরিস্তা হল দি খবর পৌঁছাইয়া দে, যাও তুমি তা নি বন্দারে কইয়া আমি অলি বানাই লাইছি। আবার আল্লাহ সিদ্ধান্ত নিন, ও ফরিস্তা হল আমি একটা সিদ্ধান্ত নিছি অমুক জায়গাত অমুক নামে ব্যক্তি, এই ব্যক্তিরে আমি অসম্মানী করিলাই আর এই ব্যক্তির নিকৃষ্টতম নাফরমানি কাজ করছি। তখন ফরিস্তা হলে প্রত্যেকের দিল জাগাইয়া দেন, তখন মানুষের দিল আসর ভয় দেওয়াই যায়। তখন অটোমেটিক মানুষ হলে এই মানুষে নফরত করা আরম্ভ করে দেন, এই মানুষকে দিল তাকি মানুষে অটোমেটিক সরাই দেন। আল্লাহ যখন সিদ্ধান্ত নিলা গিয়া অটোমেটিক সেই মানুষটা জমিনের মধ্যে একবারে নিকৃষ্ট হয়ে যায় গিয়া। এটা সব কিছু আল্লাহর কাছে আল্লাহর জাতের ফয়সালা, যার জন্য আল্লাহর বন্দেগার আল্লাহর জাতে জানাইছেন ওয়া মিনাল্লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আমি তোমাদের জন্য রাত্রিতে একটা নামাজ দিলাম, যে নামাজটি হলো বলে কি তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ কি লাভ হইছে? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল তাহাজ্জুদ সুন্নাত তাহাজ্জুদ নফল। আমি দুইটা খুশি ভাঙ্গে দিয়ার বাদে তাহাজ্জুদ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার, আর তাহাজ্জুদ নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, ও নাফিলা নওয়াফিল হিসাবে গিয়া তাফসীরে দেখলাম বলে তুমি তাই নফল কইয়া পড়ো, আল্লাহ যেহেতু এটা নফল ইবাদত হইছে, আল্লাহ যেহেতু নফল ইবাদত হইছে। আর মুআখিরিন ফুকাহা তাদের মত হইল গিয়া নবীজি নামাজটারে ছাড়ছেন না, সবসময় পড়িছেন, যার কারণে তুমি তার সুন্নত কইয়া পড়ো। তাও কেউ কইছেন হুব্বে রসুল হিসাবে বলে আমরা নবীজি পড়িছেন, তাহলে এটা সুন্নত কইয়া আমি নিয়ত করি ওইব, কিন্তু নওয়াফিল নফল কইয়া নিয়ত করা আহসান তরিকা। আল্লাহ কইছেন বলে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, বুঝাইছি না নাই? এর লাগি ও ফড়ক্কা ও ওয়ালা তাহাজ্জুদ নফল 2 রাকাত করিয়া। মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন বলে তাহাজ্জুদ নামাজের বিভিন্ন রওয়ায়াত মত প্রকাশ করছেন। এক রওয়ায়াত আছে 8 রাকাত,
8 রাকাত বলিয়া দলিল আছে, যার জন্য যদি পারেন আপনি 8 রাকাত পড়ক, আর পারছেন না, সময় নাই, তাহলে নিম্নতম 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ক। সেই তাহাজ্জুদের নামাজ পড়িতে সময় কুরআন শরীফ দেখিয়া লম্বা কিরাত দিয়া তাহাজ্জুদের নামাজ পড়িবা। এখন লম্বা পারই না, সাব্বিহ ইসমা আম্মা ইয়াতাসা ইজা সূরা মুজাম্মিল ইয়াসিন ইতা মুখস্থ নাই, এখন কিতা করতা? নমাজর মাসলা হইল গিয়া নমাজ ও কুরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়া ওয়াজিব। আরেক শর্ত হইল গিয়া কুরআন সহি হইতো, তিলাওয়াতটা সহি হইতো। আপনার যে সূরাটা সহজ, আপনার যে সূরাটা শুদ্ধ আছে, আপনি বারবার সেই সূরাটা দিয়ে আপনি নমাজ পড়কা। এতে জানাল হাকুমুত টাকা পড়াও লাগবো, ইজাজুল জিলা পড়া লাগবো ইলা নাই। যে সূরাটা আপনার শুদ্ধ আছে ও সূরা দিয়ে আপনি নমাজ পড়েন, কারণ নমাজের মধ্যে কুরআন শরীফ তিলাওয়াত হইল ওয়াজিব, এবং তরতিলের সহিত আপনি নমাজটারে আদায় করতাম। কিরাত তরতিলের সহিত হইতো। এর জন্য নমাজ ও কুরআন শরীফ তিলাওয়াত করতে যেটা সহজ, যেটা বুঝবইবা আপনার শুদ্ধ হইব, ওটা আপনি পড়েন। জানি দুরূদ শরীফ পড়কা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবটা কি বড় আমরার একটা বালা চান্স মিলে 11 মাস যাওয়ার পরে রমজান মাস, সামনে রমজান মাস আইয়র। এখন বড় টনটনি রোজা মাস আইয় না, বড় জলদি জলদি আয়। যেনতানোর রোজা রাখতে কষ্ট, এনতানোর জানো মায়ের বড় বুঝাইছে, বড় জলদি রোজা ঠাই রে, হাই রে হাই। একগুড়ে কইবা রোজা মাস আইছে, তুড়া ঈদর পয়সা করিও দরকার যায় গিয়ে চক্কর বিদেশি দিয়া যাওয়ার অর্থ হইল সুযোগে খাওয়া যায়, বুঝেছেন? এরা দেশর হইলে তো খাইতে পারত না। এটা মাঝে মধ্যে 1% আসন, দুঃখ লাগে, খবরে প্রকাশ, তবে নিজের চোখকে দেখছি না। প্রায় জায়গার থেকে রিপোর্ট আয়, হুজুর রোজা খাইছে অমুকে। মোবাইল একটা পাওয়া গেছে প্যান্ডেলের ভিতরে, আপনারা অফিস থেকে নিবা, উপযুক্ত প্রমাণ দিয়ে নিবা, দেখানি যাইতো না। যাই হোক মাহতারাম হাজিন কেরাম, এর লাগে বিশেষ করিয়া সপ্তাহ কি সামনে রমজান মাস, বছর বড় জলদি জলদি ঘুরে, রোজা ঘুরে, কারণ কি জানি এটা নবীজি কইয়া গেছেন, এটা হইল গিয়ে আলামতে কিয়ামত। কিয়ামত মোটামুটি দাঁড় লইলিস। আল্লাহ রসুলে ফরমাইন, কিয়ামত যখন নিকটবর্তী হয়ে যাব, তার একটা আলামত ইয়া থাকছে গিয়া মানুষে বৎসর যাইব, বড় জলদিতে বৎসর ঘুরিব। ওলা এক সময় আসব, বৎসর হয়ে যাইব মাসর লাগান, মাস হয়ে যাব সপ্তাহ লাগান, সপ্তাহ হয়ে যাব দিনর লাগান, দিন হয়ে যাব গিয়া মনোহরক্ষা ঘন্টার লাগান। এইভাবে বাট্টি হয়ে যাইব, খালি শর্ট হয়ে যাইব, শর্ট হইব। এটা হইলে আলামতে কিয়ামত। আগে আগে আমরা রোজা রাখছি, 1 বৎসর ঘুরিতে বহুদিন বোঝা গেছে। এখন তো দেখা যায় বৎসর বড় জলদি জলদি ঘুরি যায়। রোজাটা খালি শেষ করলাম, আর একবার রোজা আমরার সামনে হাজির হয়ে যায় গিয়া। কিয়ামত আলামত, এটা রাসূলুল্লাহ ফরমান। এতে বোঝা যায় কিয়ামত তেমন বেশ দূর নাই। মোটামুটি দাল লই দিছে, মোটামুটি দাল লই দিছে। কিয়ামত দাঁড় লইলার কারণ বৎসর বড় জলদি জলদি ঘুরে বলা না পঞ্চায়েত। রমজান মাস একটা চান্স আছে, রমজান মাসও যদি চান্স হইয়া তাহাজ্জুদ বড়ই না, আমার মনে হয় এই বহুত মানে এই লাগিয়া কম বক্ত মানুষ। রমজান মাস অত বালা সুযোগ, এল্লা খানার সুযোগ আর নাই। আর রমজান মাস পাইয়া যারা কোরআন তিলাওয়াত করতে পারলা না,
খেয়াল করক আমাদের দেশে মা বোন যারা আছেন মহিলা হলে কোরআন শরীফ তিলাওয়াত বেশি করেন। এটা আমার ধারণা। আমরা দারুল কিরাত পড়াই, দেখা যায় 10 রমজান থাকি কিছু পয়সায় খতম পুরাই লাইছন অমুক বেগমে খতম পুরাই লাইছন। 10 দিনে 1 খতম, 20 দিনে 2 নম্বর খতম, 30 নম্বর রোজার ভিতরে মহিলা 3 খতম দিলাইতরা। কিন্তু আমরা বেশিরভাগ পুরুষের মধ্যে খতমর লাগি লাভে সওয়া যায় না। আমরা কোরআন তিলাওয়াত থাকি বহু দূরে সরিয়ে আছি। সমাজ বৎসরে একবার আল্লাহর কালাম কোরআন শরীফ কান্থা তিলাওয়াত করেন। আর না হয় রমজান মাসের মধ্যে প্রতিদিন তারাবির নামাজের পরে চা খাইছন, নাস্তা করিয়া আপনি 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক রুটিন করিয়া 1 পারা যদি তিলাওয়াত করেন, 30 দিনে আপনার 30 পারা আপনার তিলাওয়াত হয়ে যাইব গিয়া। রোজা মাস 1 খতম দিলেইবা। এর লাগে রমজান মাস বড় সুবর্ণ সুযোগ সামনে আসতে আছে। বিশেষ করিয়া যুবক ভাইয়ান্তর কাছে অনুরোধ, আপনারা তারাবির নামাজ পড়িয়া মোবাইলটার একটু বন্ধ রাখিয়া অযথা সময়টারে বাই নষ্ট না করিয়া কোরআন তিলাওয়াতে অগ্রসর রাখা, কোরআনের প্রতি মহব্বত রাখুন, কোরআন শরীফ তিলাওয়াত করুন। কোরআন জানন, প্রত্যেকে তিলাওয়াত জানন। ইলা মুসলমান নাই যেন কোরআন শরীফ তিলাওয়াত জানে না। হ্যাঁ, এর মধ্যে কিছু 2%, 2 জন 3 জন বারোইতে পারেন কোরআন শরীফ শিখছেন না। প্রত্যেক মা বাবার জীবনে কোরআন শরীফ শিক্ষা অর্জনের জন্য সবাই বক্তব্য দেননি না দেয়। কোরআন শরীফ তিলাওয়াত জানেন। বর্তমান সময়ে রাত্রি খুব বেশি বাড়তি, যার কারণে প্রায় সাহরি খাইবার আগ পর্যন্ত মানুষ জাত ঘুমায় না। আল্লাহর বন্দেগানের লাগে খাওয়ার যখন বন্দোবস্ত রেডি করা হয়ে যায়, তার সামান্য আগে আমরা মুখ ধোয়া যাই, অজু করা যাই। আল্লাহর বন্দেগান এর লাগে দয়া করিয়া আমরা মুখ ধুইতে সময় অজু খান্তা করি লইবা। আর অজু করিয়া মা বইনকলে খানি বাড়িবার আগে 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 8 রাকাত হোক তাহাজ্জুদের নামাজ পড়িলেন। বাইরেওয়ালা কয়েকদিন পড়িলেইলে একটা মজা আই যাইব। তাহাজ্জুদের নামাজের মধ্যে আপনার একটা মহব্বত পয়দা হয়ে যাইব। আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া যে দোয়া করবা সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দিন না। রোজা মাস আচ্ছা 11 মাস ফারিয়ার না, বেথালে যাগি। এক সাগরিদ আসলে এক ফির সাহ আসলা, ফির সাহর সাগরিদ আসলা। সাগরিদে কইল, ফির সাহ আমার একটা বালা আমল কইয়া দেখা, কোনো সুন্নত বলে একটা আমল কইয়া দেখো না, আমি আমল করবো। ফির সাহেব উঠিয়া কইলা সাগরিদ রে, কইলা বাবা মিঠা খাওয়ার সুন্নত। কয়দিন খুব বেশি মিঠা খাইছি, বুঝাইছিল খাইতে তো সুজার যায়। খাইতে গিয়া কইল সাপ ইগু আল্লাহ দিলে পাক্কা হয়ে গেছে কি সুন্নত আমার লাগে, আর কোনো অসুবিধা নাই। আরো একটা সুন্নত কইয়া দেয়, বলে রব দুধ খাওয়াও সুন্নত। খুব কয়দিন দুধ খাইছে বেটা, বুঝাইছি। হইল সাপ দুধ যেটা হইছুন সুন্নত, এটাও ইনশাল্লাহ পাক্কা, এটাও আল্লাহ দিলে কোনো অসুবিধা নাই। আরো একটা সুন্নত কইয়া দরকার, বলে তাহাজ্জুদ পড়াও রব সুন্নত। বলে জি না, ইগু তো আমার পক্ষে সম্ভব নয়, বুঝাইছে। ইগুত না, খানির ইগুত ঠিক আছে, কিন্তু ইগু সম্ভব না। এর লাগে তাহাজ্জুদ পড়া বহুত হেকমতর কাম। কয়েকদিন মেহনত করা লাগবো, কয়েকদিন মেহনত করি পড়া লাগবো তাহাজ্জুদের নামাজ। যার জন্য রমজান মাসের মধ্যে সাহরি খাইবার আগে আপনার ঘরের স্ত্রীর আপনি আদেশ করেন, বলে 2 রাকাত কিংবা তো 4 রাকাত ফারো যদি সুন্নত 8 রাকাত পড়িয়া তাহাজ্জুদের নামাজ রে পড়িয়া খানিগুলা 12 রেডি করক। ঘরের স্ত্রী অকলরে আদেশ করক, নিজে পড়ক, আওলাদ অকলে দেখা দেখি তারাও পড়িবা। এর লাগে তাহাজ্জুদের নামাজ বাইরে জীবনে পড়ার চেষ্টা করেন। তাহাজ্জুদের নামাজ এক বুজুর্গে কইছিল বিত্রর ফগেট খাফড় বানানির পরে বিত্রর ফগেট সারাত তাকে মূল্যবান নিনে না। বিত্রর ফগেট তাকে কোনোদিন সুরে হুইসাইতে দেখলেন নিতে হারছে না। বিত্রর ফগেট তাকে কোনোদিন মানে মারিং করিয়ে কেউ নিতে পারে না, ইগুন দেখতে পারে না, কিন্তু মূল্যবান জিনিস রাখা যায়, সেই রাখা যায়। ওলা তাহাজ্জুদের নামাজ মনে করক বিত্রর একটা আমল। ই আমল কোনোদিন কেউ চিনাই নিতে পারতো না, কেউ জলদি দেখতো নাই। ই ইবাদত যারা করবো আল্লাহ পাক রব্বুল আলামিনে এই বান্দা বান্দিরে জমিন বড় মায়া করেন।
এরার রিজেক রুটির আল্লাহ জমিনের মধ্যে বড় বাড়াইয়া দেন, সুখ শান্তির জীবন আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করেন। এর লাগে আল্লাহর যাতে জানান ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আসা অর্থ হইল আল্লাহ কইতে আমি ওয়াদা দিলাম, আমার ওয়াদারে বন্ধ হল আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদ একটি স্থান, সবথেকে সম্মানী। এই মাকামে মাহমুদ আমার নবীরে আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। এই মাকামে মাহমুদ তৈয়ারও করছি আমার নবীর লাগি। কিয়ামতের দিন দেখবাই সেই মাকামে মাহমুদ উচ্চ স্থান সম্মানী জায়গাটা আমি আল্লাহ দান করবো কিয়ামতের দিন আমার নবীরে। এটা অলরেডি দান করা হয়ে গেছে, তবে নবীজির অপেক্ষায় হাসরের ময়দানও সেই স্থানে সর্বপ্রথম আমার নবীজিরে দেওয়া হইব মাকামে মাহমুদ। সেই মাকামে মাহমুদ দান করবাম। আজানের পরে আমরা দোয়া করি ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। মাসলাকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, এই আয়াতের ব্যাখ্যাত কিছু আলোচনা জয়েন। ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, আমরা কই আল্লাহ আমরার নবীরে উচ্চ স্থানে মাকামে মাহমুদ খান দান করিও। আমরা কই না কই, কিন্তু রাসূলুল্লাহ ফরমায় আমার যে উম্মত হলে মাকামে মাহমুদর লাগি দোয়া করবা হাল্লাত লাহু শাফাআতি, এই উম্মতর পক্ষে আমার লাগি শাফাআত করা ওয়াজিব হই যায়। সুবহানাল্লাহ। নবীজির শাফাআত লাগবই না লাগবো। রাস্তাঘাটে মাঝে মাঝে পাগল দেখইনি, পাগল রাস্তাত পাগল আমরা ভাই যে সারে আউরি পাগল মনে করিয়া সাধারণ মনে করিয়া দুঃখ দিবা না। কোন পাগল, হার পাগল, কোন পাগল, কি ধরনের পাগল, আচ্ছা হইতাম পারতাম না আপনার আমার, হইতাম পারবো না কোন যায় জি না। এর লাগি রাস্তাত পাগল আসন, যার জন্য এরারে খোয়া এক গুরু আসন পাগল মজজুফ জাজবুন শব্দটা কি লইছে, এরার ভিতরে এমন একটা গুণ আল্লাহ দান করছে, এরা ডাইরেক্ট আল্লাহর লাগে সম্পর্ক লাগাই দিছে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে যারা মজজুফ আল্লাহর খাস আশিক বান্দা হল, এরা দুনিয়াত কোনো কিচ্ছু চায় না, বিবাহ চায় না, বালা বিছনাও চায় না, ভালো কাপড় পরিধান করতেও চায় না। এরা খাস আল্লাহর আশিক, আল্লাহর লাগি দেওয়ানা। কিয়ামতের পরিবর্তন করিয়া কবুতরের সুরত বানাই আল্লাহ রাখি দিব। খার সুরত, কবুতরের সুরত, উপরে উড়াউড়ি করব। মানুষেরা প্রশ্ন করবে আল্লাহ দুনিয়ার সব মখলুক শেষ, হাসরের ময়দান ইনসান আর জিন্নাত উভয় দুই জাতির বিচার আপনি করতে আল্লাহ, আপনি কবুতরের সুরতে খারারে রাখছেন হাসরের ময়দান, বুঝতাম পারলাম না আল্লাহ। আল্লাহ জানাইবা ও আমার বন্দা হল জানিয়া রাখো, জানিয়া রাখরি এরা ওই লাগে খাস আমার এক গুরু মানুষ, এরা আমার লাগি আশিক আসলা। এরা কিন্তু জানিয়া রাখো তারা নবীর প্রতি মহব্বত আসলো, কিন্তু নবীরে তারা পরিচয় দেওয়াত গেছে না, ডাইরেক্ট তারা পরিচয় করাই দিছে আমি আল্লাহর লাগিয়া। জানিয়া রাখরি এরা ওই লাগিয়া দুনিয়ার জমিনও আমার এক গুরু পাগল আসলা, আশিক আসলা। ও নবী আপনি আমারও আশিক অকলরে সবাত খান্তা করিলা খোয়া, আপনার সবাত করার পরে আমি এরার ব্যস্ত দিতাম। দেখকা যারা মজজুব আশিক আল্লাহর পাগল হল, আল্লাহ হাসরের ময়দান আল্লাহর যাতে আলাদা করিয়া রাখবা আর কইবা নবী আপনি সবারিশ করক্কা, সবাত করক্কা, আমি আল্লাহ সবাত তোর ঘরে জন্নত দিতাম। ও নবী সবাত করবা তারপরে জান্নাত যাইবা, এর লাগি শাফাআতের প্রয়োজন আছে। রাসূলুল্লাহ শাফাআত করবা হাল্লাত লাহু শাফাআতি, এরা আমার লাগি শাফাআত করা ওয়াজিব হই যায়। তারপর হইল গিয়া বুখারী শরীফের হাদিস মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার জিয়ারত করব, যারা জিয়ারত করব আমার লাগি, যারা আমার লাগি বিশেষ করিয়া দিলে মহব্বত রাখব, জানিয়া রাখবা ওয়াজাবাত লাহু শাফাআতি,
তাদের জন্য শফাআত করা আমার পক্ষে ওয়াজিব হয়ে যায়। এর লাগি নবীজির যারা জিয়ারত করছে গিয়া, যে আল্লাহর রসুলনে যদি কেউ সালাম দেই না, ভারতের জমিনে যদি কয়েকজনে দেই না আমরা, নবীজির সালামর কমি আসেনি। গিয়া দেখুন রসুল্লাহর রওজা, একমাত্র জামাতের টাইম ব্যতীত 1 মিনিট রসুল্লাহর রওজা সালাম বন্ধ নাই। সুবহানাল্লাহ। জমাত ছাড়াও চলের একগুড়ে জমাত শরিক না কোনো সময় আটকে গেছে, আলাদা তাকি মা বই নকলে খালি রসুল্লাহর খেদমতে সালাম জানাইতে। সুবহানাল্লাহ। সালাম বন্ধ নাই, সালাম বন্ধ নাই। এর লাগি আমরা সালাম যদি কয়েকজনে দেই না, সালামর কোনো হম হইব নি? বলে জি না, কোনো হম হইত না। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া দেখেন, আমি একটা হাদিস শরীফ তিলাওয়াত করলাম, যেহেতু শেষ রাত্রি আল্লাহর রাসূলে ফরমান দুআ ও মুখল ইবাদা, দোয়া লগে সব ইবাদতের মূল, সব ইবাদতের মগজ। আমরা কই মেসাব আমার জন্য দোয়া করিও, আমরা কই বলে বাইরে আপনি আমার জন্য দোয়া করিও। এইভাবে দোয়ার আরজ আমরা জিন্দগির মধ্যে রাখতাম। দোয়া এমন একটা ইবাদত, মানুষের জীবন, মানুষের তকদির পর্যন্ত পরিবর্তন করিলায়। সব ইবাদতের মূল হইয়া থাকছে গিয়া দোয়া। সব ইবাদতের মূল দোয়া। আপনি কোরআন তিলাওয়াত করছেন, নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, সপ্তাহের পরে আপনি আল্লাহর কাছে মঞ্জুর করাইতা, কবুল করাইতা, আল্লাহর কাছে দরখাস্ত রাখতা, ওই সময় আপনার লাগি দোয়া। এর জন্য দোয়া করা মানে আল্লাহর কাছে চাওয়া। 3 গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল। 1 গুরুই লাগিয়া মা এবং বাবা আওলাদর প্রতি যে দোয়া করে, মা বাবা আওলাদর প্রতি দোয়া করতেন না, না কোন যায় করতা। মা বাবায় জমাতিয়া দেখো কা, বিশেষ করিয়া মা বাবা আওলাদের জন্য জীবনে দোয়া করতাম। মা বাবায় দোয়া করতে গিয়া দেখো কা, বাবা বিশেষ করিয়া মা বাবা আওলাদের জন্য দোয়া করতা বলে কিলা করতা। মা বাবার দোয়া কবুল আওলাদের প্রতি। প্রত্যেক মা এবং বাবা আওলাদের জন্য দোয়া করেন, আপনার আওলাদের জীবনটা কি হইব, সুন্দর হইব, উজালা হইব। এর লাগে আওলাদ হকলে মা বাবার দোয়া লয়। আর মা বাবা আওলাদের জীবন যদি সুন্দর করতেছেন, আপনি দোয়া করেন। আওলাদে ফড়া পায় না, কি করক্কা বলে দোয়া করক্কা। আওলাদে দুষ্টামি ঘরের দোয়া করেন। আওলাদ আপনার জিন্দগির মধ্যে বেমার, আপনি দোয়া করেন। মা বাবার দোয়া আওলাদের প্রতি আল্লাহ কবুল করেন। 2 নম্বরে আতাকছে গিয়া মুসাফিরের দোয়া কবুল। সফরের হালত, মুসাফিরি অবস্থায় মুসাফিরের দোয়ারে আল্লাহ কবুল করেন, ঘুরাইয়া দেন না। আর 3 নম্বরে আতাকছে গিয়া মজলুমের দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। মজলুম যার উপরে জুলুম করা হয়, যার উপরে জুলুম করা হয়, মজলুমের দোয়ারে আল্লাহ কি করেন না, ঘুরাইয়া দেন না। এর জন্য 3 নম্বর হইল মজলুমের দোয়া। মজলুম হারে দেখো কা, আজকে যে কোনো এক মানুষ আরেক মানুষের উপরে না হোক জুলুম করছে, জুলুম করছে, টাকা নিয়ে হোক, অন্য কোনো জমিন নিয়ে হোক, সম্পদ নিয়ে হোক, কিবা তো কোনো মাতের দ্বারা হোক, কিবা তো পারিবারিক যে কোনো মাত নিয়ে হোক, যে কোনো প্রকারে এই মানুষের উপর জুলুম করছে। জুলুম করার পরে এই মানুষটা বড় দুঃখ ভাইয়া, কষ্ট ভাইয়া, জীবনে খান দিয়া যখন দোয়া করে, এইভাবে যখন দোয়াটা করলো আল্লাহর বান্দায়, দোয়াটা করার সঙ্গে সঙ্গে বন্দার দোয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দেন না। কারণ মজলুমের দুঃখ পাইয়া খান দিয়া যখন দোয়া করে, এই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। এর লাগে জমিনের মধ্যে সবচাইতে বড় আমল হইল গিয়া সবর। রাসূলুল্লাহ ফরমায় আস-সাবরু নিসফুল ঈমান। আপনার এক ভাইয়া আপনারে কষ্ট দেন, আপনি হাত বাড়ানি যাই না জানি দোয়া করক, কয় আল্লাহ আমার আপন ভাইয়ে বড় খেনে আমারে কষ্ট দেয়, আল্লাহ আমার বাইরে হেদায়েত নসিব করো। আল্লাহ আপনি দেখরায়, কিংবা তো আল্লাহ গ্রামের অমুক মানুষে আমারে বড় কষ্ট দেয়, আমার উপরে বড় জুলুম করে, আল্লাহ আমার স্বামীয়ে বড় জুলুম করডা, আল্লাহ আমার স্ত্রী বড় আমার উপরে জুলুম করডা। এইভাবে আপনি আল্লাহর দরবারও দোয়া করকা। আল্লাহর বন্দেগান আল্লাহর কাছে যখন বিচার দিলাইবা,
সবচাইতে বড় বিচার। জমিনের মধ্যে সেই বিচারের ফয়সালা আপনি পাইয়া যাইবা, আল্লাহ জমিনও সেই বদলা আপনারও দেখাইবা। একদিন আপনি কান্দিসলাই, আর একদিন যে আপনার উপরে জুলুম করছে সে কান্দিব, আপনি সেই দিন দেখিয়া আসিবাই। এর লাগিয়া জুলুম করা এটা খুব খারাপ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আমি আল্লাহ জুলুম করনেওয়ালারে মহব্বত করি না। জুলুম করনেওয়ালারে কখনো আমি আল্লাহ মহব্বত করি না। খেয়াল করছেন নিমা? যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করি আমরা জুলুম তাকি বাঁচার চেষ্টা করতাম। 3 গুরুর দোয়া কবল। আমি গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে দেখলাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা কিতাব, ওখানের মধ্যে লেখছেন একটা দোয়া আছে, সেই দোয়াটা বড় সবে বরাতর রাত এটা পড়া আওলাম বালা, এমনি 12 মাস পড়কা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। সবে বরাতর রাত সেই দোয়াটা করা বালা। আর দোয়ার মধ্যে সবচাইতে উচ্চ দোয়াটা ইয়া থাকছে গিয়ে বালা, উচ্চ পর্যায়ের দোয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া যখন বন্ধ হলে করেন, বন্ধ হলে একবারে নিজে নিজে ছোট হয়ে যান গিয়া, আয় আল্লাহ আমি আমার নফসর দ্বারা আমি জুলুম করছি, আল্লাহ আপনার আমারে মাফ করিয়া দেও, আপনার রহম আমার প্রতি রহম খান্তা করো। যদি মাফ দেও না আমরা বরবাদ হয়ে যাইমু, ধ্বংস হয়ে যাইমু। ইয়া আল্লাহ, আল্লাহ আপনি আমরা রে মাফ খান্তা করিয়া দেও। এর লাগে দোয়ার মধ্যে সেই দোয়াটা সবচাইতে উচ্চ পর্যায়ের দোয়া। যার জন্য আল্লাহর বান্দাগণ কবরস্থানের মধ্যে গিয়া কি করি, মা বাবার জন্য আমরা জিয়ারত করি। কিছু কিছু জায়গার মধ্যে আবার কি করেন বলে, আল্লাহর বান্দা হলে জিয়ারত গিয়া ঘুরি যায়, ঘুরই দিনা নখন যায়, জিয়ারত যায় ইয়া মুর্দার দিকে প্রথমে পড়াশোনা করেন, সাইয়া বাদে মুর্দার ফিস দিয়া কিবলার দিকে ঘুরি যায়। ওলা আমাদের দেশে একটা বেমার আইছে নতুন ভাবি, আল্লাহর বন্দেগান এত সময় মুর্দার বাই পড়াশোনা করলা, এখন কিবলা মুখা ফুব মুখা কিতা আল্লাহ নাইনি, উত্তর মুখা আল্লাহ নাইনি, দক্ষিণ মুখা আল্লাহ নাইনি। কিবলা তো কিবলার দিকে নমাজ পড়িতা, কিবলারে সম্মান করতা, কিবলার দিকে আপনি ফাও দেখাইতা না, কিবলার দিকে সেপ পালাইতা না, বেয়াদবি ঠিক আছে, কিন্তু কিবলা ছাড়া কি দোয়া কবুল হয় না ওয়ালা কোনো দলিল দেখান যায়? আল্লাহর বন্দেগান যেদিকে চাইবা হাত উঠে দোয়া করব, আমার আল্লাহ সব জায়গার মধ্যে আসুন, সব দিকে দেখতে পান। হইতা পারেন মনে হয় আল্লাহ মনে হয় উত্তরে দি বেশ খেয়াল করেন না, দক্ষিণে দিয়া ফুবে দি না, আল্লাহ মনে হোক কিবলা মুখা না ফিরলে মনে আল্লাহ দেখেন না। আল্লাহ প্রশ্ন করেছিল, এক ইহুদি ব্যক্তি প্রশ্ন করছিল আল্লাহর রসুল, ইয়া রসুল আল্লাহ আপনি আল্লাহ যেন কইন নিরাকার, তে আল্লাহ কিলা হইবা এই সবটা খবর লইন কিলা? তাই একটা বাত্তি জ্বালাই আল্লাহর রসুলে কইলা, দেখো চাই ও বাত্তি বলে হয়, বলে বাত্তিটা তো একটা আলো নানি বলে হয়, বাত্তির চতুর্দিক ফর্সা নি বলে, বলে বলে আমার আল্লাহর সব দিক সমান, আল্লাহ সব দিকে দেখো। সুবহানাল্লাহ। ফতোয়া আলমগীরের মধ্যে আনছেন আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতুল কুবুর মুস্তাদবিরাল কিবলা ও মুস্তাদবিরাল কিবলাতে মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত। কিন্তু 2 হইছে, একটা হইল গিয়া দেখো কাম আলমগীরের কিতাবের মধ্যে আনছেন ওই 12টা আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতিল কুবুর, জিয়ারত করা হইল গিয়া মুস্তাহাব, ও মুস্তাকবিলাল কিবলাতে ও মুস্তাদবিরাম বিওয়াজহিল মাইয়িত। ও যে 12 যেটা আছে কিবলারে কিবলা বানাইয়া আর মসজিদে ফিস দিয়া জিয়ারত করা মুস্তাহাব। মুস্তাকবিলাল কিবলা ও মুস্তাদবিরাম বিওয়াজহিল মাইয়িত, মসজিদে ফিস দেওয়া। কিন্তু সেই আবারতরে অন্য আবার ও কিতাব মারাকিল ফালা নূর রেজার সরাও খানের মধ্যে অঞ্চল এই আবারতরে যেন আবার অন্য আবারতে কাটছে বলে কিলা আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতিল কুবুর আন ইয়াকিফা মুস্তাদবিরাল কিবলা, কিবলারে ফিস দিয়া মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত সুম্মা ইউসাল্লি কাযালিকা ফিদ দুআ। অত সময় পর্যন্ত তুমি দেন
কিবলারে ফিস দিয়া মসজিদরে কিবলা বানিয়ে দোয়া করো, যত সময় পর্যন্ত তুমি তাই দোয়ার হালত আসো অত সময় তুমি তাই মসজিদরে কিবলা বানিয়ে দোয়া করো। ইনু আর গুরিবার লাইন আসেনি কোন আর গরিবার লাইন আইন ইয়াকিফা মুস্তাদবিরাল মুস্তাদবিরাল কিবলা মুস্তাকবিলাম বিওয়াজহিল মাইয়িত সুম্মা ইউসাল্লি কাযালিকা ফিদ দুআ। এর জন্য আল্লাহর বান্দাগণ এইভাবে দেখবা কোন জায়গাত হঠাৎ এইভাবে ঘুরে গেছেন গিয়া আল্লাহকে বাস্তে নতুন জিনিস দেখিয়া আখতা সারা ঘুরার যাই না জানি, একটু বিবেচনা করার চেষ্টা করেন জানি। আল্লাহ আপনার জ্ঞান দিছে বাবা, বুঝার শক্তি আল্লাহ দান করছে। দেখো ইলাও মানুষ আছেন সৌদি আরব গেছেন, যাওয়ার পরে দেখছেন রফে ইয়াদাইন ওলা নমাজ পড়া দেখছেন নানি কইতে অগু বনো খুব বালারে, কিন্তু তাই আমরা ইন্ডিয়াতে আসলা মজব মানছেন আবু হানিফা সাবরি, আর হিনুকে দেখা দেখি মজব কিতাব বুঝছেন না, খালি সাফি সাহ বললাম খালি নমাজ পড়িতে। নমাজ হইব না যাইজ নাই, নমাজ হইব মাসলা ঠিক আছে। তাই যদি সাফি সাবরে যদি মানেন তান মজহবরে এখতিয়ার করেন, মজহব যে মানে না জানিয়া রাখবাই মানুষ একবারে ধ্বংস বরবাদ হয়ে গেছে। লা মজহবি এক গুরু মানুষ আমাদের দেশের মধ্যে আসন। আমরা হানফি মজহব, আমরা ইমাম আবু হানিফা সাবরে মানছি, আমরা হানফির আবু হানিফা সাবর যারা আছে ইমাম শাফির সাবর ফিসে নমাজ পড়িতে পারবা, শাফির কৌলর ফিসরে কোনো বাধা নাই। কিন্তু জানো কাল্লা মজহবি যারা আছেন, যারা মজহব মানে না, সাইর তরিকার ইমাম রে মানে না, এরার পিছনে কোনোদিন আমরা ইক্তেদা করতাম না। মজহব মানে না কিসের নমাজ। এর কারণে এটা জিনিস কিছু নতুন নতুন বেমার আমরা দেশ। তবে শাফির কৌল যেটা যে মানছে এ নমাজ পড়ের ওইব কোনো বাধা নাই। শাফির ইমাম সাহেবের পিছনে আমরা নমাজ পড়ি আর ওইব কোনো অসুবিধা নাই, কিন্তু লা মজহবির পিছনে আমরা নমাজ পড়িতাম না কখনো না। একগুলো মজহব মানন না খবর হইলেও খেয়াল করবা বিশেষ করিয়া, যার জন্য এটা নতুন নতুন বেমার কোনো সময় দেশ দেখা যায় আসতে আসে। আল্লাহকে আসতে ইতাবা খান দিতাম না, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে। আমি নফল নামাজ তাহাজ্জুদ সম্পর্কে কিছু আলোচনা করছি। তাহাজ্জুদের নামাজ 5 ওয়াক্তের নামাজ তো আমরা ইনশাল্লাহ কম বেশ ফড়িয়ার না। আর তাহাজ্জুদের নামাজ বলে শুনি আলিমকলে কয় দেখিছেন ফড়িয়া কেমন মজা, সামনে রোজা মাস আর আরম্ভ করে দিবা ইনশাল্লাহ একটা মজা পাইলিবা তাহাজ্জুদ। আর রমজান মাস যুবক ভাইয়েন তেরাবির নমাজ পড়িয়া বাড়িত গিয়া চান নিমকি খাই না আমরা খুব বেশ করি, খাইয়া বইয়া 1 ফারা তিলাওয়াত করক, 2 ফারা তিলাওয়াত করক, 1 ফারাও বালা 30 দিনে খতম হয়ে যাবে কোরআন খতম। কোরআনের প্রতি মহব্বত রাখত, কোরআন তিলাওয়াত করার আল্লাহ সম্মান মর্যাদা জমিনও বাড়াইব। যার জন্য আর দোয়া করতে সময় ও নিয়মে ও তরিকায় আমরা দোয়া করতাম। দোয়া সব ইবাদতের মূল। দোয়া করতে সময় অলস্যতা আনবা না, দোয়া করতে সময় আলসি আনবা না। কবিরি কিতাবর মধ্যে আনছেন দোয়া 4 প্রকার, দোয়া রুহবত তদর্রু খুফিয়া। তবে দোয়া করতে সময় হাত উঠাইয়া ফুরজাতুন শব্দ আনছেন, 2 হাতর মাঝখানো সামান্য ফাঁক রাখিয়া আপনি সুন্দর করে দোয়া করতা। দোয়ার কিবলা হইল গিয়া আসমান, আতর গাতা আসমান মুখা থাকতো, আতর পেট যেখান আসমান মুখা থাকতো। ওলা ইলা নমস্কার ওলা কেউ দোয়া করার যাইবা না, বুঝাইছি ইলে ইলে আতর গাতা আসমান মুখা যাইব নি জিরা। এর লাগি আতর গাতাগান আসমান মুখা রাখার চেষ্টা করিয়া অলস্যতারে দূর করিয়া দোয়া জীবনে করার চেষ্টা করো। আল্লাহ অবশ্যই আমরারে ফায়দামন্দ করব। দোয়া করতে সময় দিল নরম করিয়া যতটুক পারি দোয়া করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে সহি শুদ্ধ করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করার তৌফিক দেখুয়া, আর আমরা সুন্দর করে দোয়া করতাম। জীবনে ইবাদতের মূল মগজ এই দোয়াগানটা করতে বকিলতা করতাম না, অলস্যতা রাখতাম না। আল্লাহ আমরা প্রত্যেকের দোয়ারে কবুল করত আশা রাখি। আর সবাই হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি
ولا حول ولا الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم اللهم استرنا بسترك الجميل اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ গভীর রাত আপনার মায়ার বন্ধকলের নিয়ে আমি দোকান হাত আপনার কাছে ভিখারির বেশে বাড়াইছি আল্লাহ আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের পানা চাইয়ার আল্লাহ যে দোকান হাত আপনার কাছে বাড়াইছি আমরারে কোনোদিন আল্লাহ অভাবী বানাইয়া মানুষের দুয়ারও আমরারে বাড়ানি লইও নাই আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের জীবনে জানিয়া অজানিয়া শয়তানের দুকার মধ্যে পড়িয়া বহুত গুনাহ করছি রে ভাই আল্লাহ আল্লাহ আমরা তামামর জিন্দগির গুনাহ খাতারে আপনি মাফ খান্তা করি দেও আল্লাহ আমরারে মাফ দেও আমরারে মাফ করি দেও আমাদের মা ইয়ার বাবারে মাফ করি দেও ইয়া আল্লাহ আল্লাহ আমাদের মাই বাপরে মাফ দেও কবরবাসী মাই বাবার কবরের মধ্যে বেইনতিয়া রহমত নজুল ফরমাও যাদের মাই বাবা জীবিত আছেন হায়াত দারাজ ফরমাও আয় আল্লাহ আমাদের বিমারি ওগুলোর তামামর বিমার দে শিফা দান ফরমাও আয় আল্লাহ আমাদের রিজেকরে কুশাদা করিয়া দেও অভাবরে দূর ফরমাও যারা রুজির তালাশে বিদেশ বাড়ি গেছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও যারা বেকার রুজি নাই রুজির সন্ধান আপনি মিলাইয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমাদের উস্তাদ পীর মুর্শিদ তামামরে মাফ করিয়া দেও বিশেষ করিয়া এই বাড়িয়ে ঘরে আশপাশ যত মহিলা আছেন আল্লাহ তামামরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ এই মাহফিলে কবুল ফরমাই মাদ্রাসা খান্তারে কবুল ফরমাও আয় আল্লাহ খাস করে ভারতের জমিন তামাম মাদ্রাসা খানান্তরে আপনি হেফাজত ফরমাও মসজিদের হেফাজত ফরমাও ভারতের জমিন আল্লাহ আপনার যাতে শান্তি দান করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ এই মাদ্রাসার মুআল্লিম মুতাআল্লিমিন তামাম রে কবুলের মঞ্জুর ফরমাও আয় আল্লাহ কমিটি কর্মকর্তা বৃন্দ যারা আছেন বড় মেহনত করল আল্লাহ তাদের জিন্দেগির আপনি উজালা ফরমাও বিশেষ করে আল্লাহ এই মাদ্রাসার প্রিন্সিপাল সাবর হায়াতে তৈয়বা দারাজ হইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের বরাক বেলিতে বিশেষ করিয়া মুরব্বিয়ান আজম বাস স্ট্যান্ডি সাহেব দলগামী সাহেব নুরুন নবী খান সাহেব উজান্ডির সাহেব আল্লাহ তামামর হায়াত দারাজ ফরমাও আল্লাহ আপনার বান্দা আল্লাহর জিন্দেগিরে আপনি উজালার করি দেও ইয়া আল্লাহ সব কিবলা বিস্কুটি ফুলতলির দরজারে বুলন্দ ফরমাও মায়ার বান্দা আল্লাহর ওসিলা আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও হার দিল কোন আশা মহফিল এত রাত আপনার বান্দা হল বসিয়া রইছেন আপনি দেখরায় প্রত্যেকের দিলর নেক আশা খানাইন তারে আপনি পুরা করি দেও খালি হাতে আপনি ঘুরাইয়া দিও না ইয়া আল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله